আজকের আয়োজনে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছে। মাগরিবের সময় হয়ে গিয়েছে, এই জন্য কথা লম্বা করতে চাই না। আমরা পরিষ্কারভাবে যারা এই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন লাভ করেন সেই দোয়া করছি। একজন শহীদ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, একজন শহীদ তিনি জীবিত থাকেন, তিনি মারা যান না। তিনি মারা গিয়েছেন কিন্তু তিনি রিজিক প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে। একজন শহীদ তিনি ৭০ জন আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদেরকে যারা জাহান্নামের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে তাদেরকে জান্নাতে পাঠাবে। একজন শহীদ তার রক্ত মাটিতে স্পর্শ করার সাথে সাথে তাকে জান্নাত দেখাবে। একজন শহীদ শাহাদাত বরণের সময় তাকে যেভাবেই হত্যা করা হোক না কেন, যত নিপীড়ন করেই হত্যা করা হোক না কেন, একজন শহীদের শাহাদাত বরণের ওই মুহূর্তটুকু একটা পিঁপড়ার কামড় যেভাবে দিলে যতটুকু কষ্ট অনুভব হয়, একজন শহীদের ততটুকু কষ্টই অনুভব হয়। সুতরাং আপনারা শহীদ পরিবারের সদস্য হিসাবে আপনারা দেশের জন্য গর্বিত সন্তান, আল্লাহর পক্ষ থেকেই আপনারা মর্যাদাপূর্ণ এবং আল্লাহর পক্ষ থেকেই আপনারা গ্রহণযোগ্য, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বাংলাদেশ অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের অভিভাবক হয়ে যান। কিভাবে সংসার চলবে, পরিবার চলবে, কিভাবে আপনি চলবেন, সেই চিন্তা দেশমাতৃক আর মুক্তির জন্য, ফ্যাসিবাদী চক্রের হাত থেকে দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের প্রধান অতিথি বলেছেন তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র সে দায়িত্ব পালন করবে, তাদের পরিবার পরিচালনা, সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে আমাদের প্রধান অতিথি বলেছেন, আমরা আবারও পুনর্ব্যক্ত করতে চাই একই কথা, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা অনতিবিলম্বে খুনি, সন্ত্রাসী, হাসিনা সহ তার সরকার এবং তার নির্দেশ বাস্তবায়নকারী আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত, অন্যায়ভাবে, নির্দয়ভাবে, মর্মান্তিকভাবে পাখির মতো ভয় করে যারা হত্যা করেছে, এই গণহত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে এটি অলরেডি দাবি জানানো হয়েছে। এর বিচার দেশের আদালত বিশেষ ট্রাইব্যুনাল করে করা হবে, রাষ্ট্র ইতিমধ্যে জানিয়েছে। আমরা বলবো শহীদ পরিবারের সদস্যদের প্রশান্তির জন্য তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের সহানুভূতির জন্য, পাশে থাকার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শহীদ পরিবারের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা পাশে থাকার জন্য আমির জামাত ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসাবে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে একজন বোন আছেন যিনি বলেছেন যে আমার সার্টিফিকেট দরকার, ডেথ সার্টিফিকেট। আর মনে হয় আমরা ডেথ সার্টিফিকেটের জন্য সেখানকার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদ সাহেবের সাথে আমরা কথা বলবো। আমরা আশা করছি যে টাইম, সময়, কোনো দিন এগুলো যদি একটু আমরা পাই তাহলে আমরা সেখান থেকে সেটা নিয়ে একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখানে একজন বোন আছেন যিনি মহানগরী অফিসে শহীদ জাহাঙ্গীর ভাই, তিনি ওখানে গিয়েছিলেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ আবারও আপনার পরিবারের পাশে কোনো এক সময় আবারও আসবো এবং আপনাদের পাশে দাঁড়াবো। আজকে আপনি বাকি যারা রয়েছেন তাদের সবার জন্যই এতে অ্যামাউন্ট আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আছে। আপনাদেরকে সেটি গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। সবশেষে বলতে চাই, শুধু এই গণহত্যা নয়, 13 সালের 5ই মে যে শতাধিক আলেম ওলামাকে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে তারও বিচার করতে হবে। আল্লামা দেওয়ার হোসেন সাইদির বিচারের মিথ্যা রায় দেওয়ার পরে তার প্রতিবাদ করার জন্য যারা রাস্তায় দাঁড়িয়েছিল, শত শত সাইদি প্রেমী ইসলামী আন্দোলনের আপন জনগণকে, দেশের সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তারও বিচার আমরা চাই, তাদের বিচার করতে হবে। শুধু তাই নয়,
পিলখানা হত্যাকাণ্ডে সুস্থ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরও বিচার করতে হবে। এভাবে একে একে হাজার হাজার এদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। সেই সমস্ত গোটা 16 বছরে যে সমস্ত নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদের সবার বিচার অনতিবিলম্বে এই সরকারকে করতে হবে এবং সরকার জনগণের চাপে এই সরকার করতে বাধ্য হবে। আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের পালস বুঝেন এবং বুঝেই দ্রুততম সময়ের মধ্যে বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন সে আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।